খোদার কসম, যেই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেছে, দুরূদ শরীফ পড়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, তো তার নাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বারবার উচ্চারণ হয়েছে। হাসরের ময়দানে সেই উম্মত গিয়ে যখন নিজের আমলনামা নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনিসুর রহমান, আল্লাহর নবী বলবেন, ও আচ্ছা তুমি, তোমার নাম তো ফেরেশতারা আমার কাছে প্রায়ই বলতো, আমি অনেক শুনছি তোমার নাম, আমি তোমার নাম অনেক শুনছি, আমি তো শুনছি তোমার নাম, তুমি সেটা। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, হাসরের ময়দানে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমলনামা দিতে হবে। সুপারিশ করবে না উনি? তো আপনি আমলনামা কাগজপত্র দিতেন না? কথা কয় না। সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কথা বলেন না কেন? কোনো নিয়ম কানুন আছে কি না? তো আপনি আপনার ফাইল দিবেন না? ফাইল না দিলে সুপারিশ করব কি? তা আপনি যখন নিজের আমলনামা দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, আমার বাপ, আমার নওজোয়ান নবী যখন চোখ মিলায় দেখবে 30 বছর সুদের লেনদেন, 30 বছর টানা মিথ্যাই বলেছে, 30 বছর ধরে প্রতিদিন গালিয়ে দিছে, 30 বছর ধরে তার স্ত্রী বেপর্দা, 30 বছর ধরে প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান, সিনেমা, নাটক, নর্তকীর ছবি চলছে, 365 দিনের এক একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। এগুলো কি আমল নামার মধ্যে লেখা থাকবে না? কথা বলেন না কেন? আল্লাহর কসম, নবীজি, আমরা উর্দু কিতাবে পড়ছি, নবী তখন এরকম আমল নামা উম্মতের দেখে খোদার কসম নবীজি হাসরের ময়দানে চোখের পানি ফেলে দিবে, কাঁদবে, আর আল্লাহর নবী বলবে, উম্মত, আমি সেই নবী, 23টা বছর যে আমি তোদের জন্য কেঁদেছিলাম, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলছি, আর তোদের জন্য আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইছি। আমার হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আম্মা জান আয়েশা বলে, অসংখ্য রাত নবীজি কাঁদতে কাঁদতে, দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আয়েশা দেখছি নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে গেছে। আমি এত কাঁদলাম, তাইলে উম্মত কার জন্য? আমার তায়েফের রক্তে সারা দেহ রক্তাক্ত হয়ে আমার পায়ের জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে, আমার জুতা আমি খুলতে পারতেছিলাম না, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের জমিনে আমি পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। দোস্ত আমার, বন্ধু আমার, নবী জিজ্ঞেস করবে, উম্মত, এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্টের আমার 23 বছরের বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা? তুমি না আমার শ্রেষ্ঠ উম্মত, আমি না শ্রেষ্ঠ নবী? তা আমি এই আমলনামা নিয়ে কেমনে মালিকরে দেখাবো? আমি কেমনে দেখাবো যে আল্লাহ, আয় মাওলা, এটা আমি শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমলনামা, এটা কিভাবে দেখাবো? এই জন্য আমরা এই কিতাবে পড়ছি উর্দুতে, যে নবী তখন বলবে, উম্মত, তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করবা? আজ হাসরের ময়দানে তুমি আমার উঁচা মাথা ছোট করে দিলা উম্মত। আমি তো এমনটা আশা করি নাই, আমি তো এমনটা আশা করি নাই। আমি তো 23টা বছর কোনোদিন ঠিক মতো খাই নাই, ঘুমাই নাই। আমি তো 23টা বছর দুয়ারে দুয়ারে ঘুরছি, কभी আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। কই থেকে কই ছুটছি, কখনো হাটে, কখনো ঘাটে, কখনো মাঠে, কখনো বাজারে, কখনো একজনকে, কখনো 10 জনকে ধাক্কা দিছে, উটের পোঁছা নারী বুড়ি আমার পিঠে চাপায় দিছে, আবু লাহাব আমারে গামছা দিয়া ধরে টাইনা কাবা ঘরের সীমানার থেকে টেনে বের করে দিছে, আবু জাহেল আমারে ধাক্কা দিতে দিতে খানায় কাবার সীমানার থেকে বের করে দিছে। আমি এত অপমান সইলাম, এত বেইজ্জতি সইলাম, আমি এত পাথরের আঘাত সইলাম, বিনিময় উম্মত তোদের কাছে আমার এই কলিজা ছেঁড়া রক্ত ভেজা দিন দিয়ে গেলাম, ইসলাম দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, সবকিছু এভাবে ছুঁড়ে ফেলে দিছ। আজ 30 বছরে যে নবীর কথা মনে পড়ে নাই, 60 বছর বয়স
এখনো বিড়ি সিগারেট খান মিয়া, কেমনে নবীজির সামনে দাঁড়াইবেন? এই উম্মত, এই মুসলমান, আল্লাহরে সাক্ষী রেখে আজকে রাতে ঘুমাইবার আগে একবার ভাইবেন, একবার ভাইবেন, একবার। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও গালি দেওয়া বন্ধ করতে পারেন নাই, 60 বছর বয়সেও চা দোকানে নাচ গান বেড়ি দেখার অভ্যাস ছাড়তে পারেন নাই, 60 বছর বয়সেও সুদের টাকা নিচ্ছেন, কিস্তিতে টাকা নিতেছেন। আরে হারামখোর, কেমনে নবীর সামনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা বাপ? ওই চাচা, কেমনে দাঁড়াইবা বাপ? কেমনে দাঁড়াইবা? চাচা কেমনে দাঁড়াইবেন? কি মনে করছেন সুপারিশ? হাসরের ময়দানে নবীর সুপারিশ কি মামুর বাড়ি নাকি? এটা সাহাবন মনে করছেন আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন এটা? আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, আপনি সুদ খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? আপনি কিস্তি উড়াইতে উড়াইতে বেহেশতে যাবেন গা? খামখেয়ালি মনে করছেন এটা? আখেরাত খামখেয়ালি? খোদার কসম, কোরআন শরীফে আছে ১৪ লক্ষ আম্বিয়া, আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে দিবানিশি কাঁদছে। এমন কোন নবী নাই, এমন কোন নবী নাই হাসরের ময়দানে কাঁদছে, হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন সাহাবী নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। এমন কোন আউলিয়া নাই যারা হাসরের ময়দানের ভয়ে কাঁদে নাই। নাহলে আউলিয়ায়ে কেরাম কাঁদছে কি লেগে? বাতের লেগে, চিরা বই বনের লেগে কাঁদছে কিসের জন্য? আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিয়েন, আখেরাতে মাফ করে দিয়েন, কবরের আযাব মাফ করে দিয়েন, এই জন্য কাঁদে নাই। তো ওনারা কাঁদলেন কেন? ওনারা কাঁদলেন কেন? 24 ঘন্টা নেক আমল করার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হালাল হারাম বাইসা চললেন, বউ বাচ্চারে পর্দা পুশিদায় রাখলেন, এত কিছুর পরেও সমস্ত আম্বিয়া কেন কাঁদলেন? সমস্ত সাহাবা কেন কাঁদলেন? সমস্ত আউলিয়ায়ে বুজুর্গানে দিন কেন কাঁদেন? কেন কাঁদেন আপনি বুঝেন না? হাসরের ময়দান খামখেয়ালি? কথা বলেন না কেন? ওনারা কাঁদে আমল করার পরে, আর এবড়া সাদওয়ানে বইয়া বইয়া গপ মারে, এবড়া লম্বা লম্বা কথা কয় সাদওয়ানে, অমুকের ইমান নাই, তমুকের আকিদা বালা নাই, অমুকের। আরে বাপরে, সাদওয়ানে বইয়া বিড়ি খাইতে খাইতে কয় ভালো মানুষ তো নাই করতে না, না চাচা, ভালো মানুষ থাকবো করতে? ভালো মানুষের শেষ ব্যক্তি তো আমনে, পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি তো আমনে। এই যে বিড়ি খাই না কাকু, আমনেই শেষ ভালো। আমনে আরি যে বেটার কাছে বিড়ির গন্ধে কাছে যাও যায় না, আমনে পৃথিবীর সর্বশেষ ভালো ব্যক্তি। কোনো কারণে পৃথিবীতে আমনে যদি মরে যান তো কিয়ামত সাথে সাথে ইসরাফিল ফু দিয়ালে, কারণ এরপরে আর ভালো মানুষ আইব করতে। এবারেই তো শেষ, এবারেই তো সাদওয়ানে বইয়ে সিদ্ধান্ত দিয়ে দিছে ভালো মানুষ তো নাই করতে। টেলিভিশন চায়, টেলিভিশনের দিকে তাকায় তাকাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে? আমি বলছি একদিন, রে চাচা আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। কি শুরু হয়েছে মানে? নাটক শুরু হয়েছে, সিনেমা শুরু হয়েছে, আরে বেডির নাচ শুরু হয়েছে। আর কি তা এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, টেলিভিশনের দিকে চাইয়া চাইয়া নিয়ে আস্তাগফিরুল্লাহ। কথা শেষ। আমার বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদের কাছে এতটুকুই বুঝাইতে চাইছি। আমার বাপ আপনাদের সামনে আমার মজার মূল বক্তব্য এটাই, ভাবতে শিখেন। কবর ভুলে গেলে হবে না, পাশ কাটলে হবে না। আপনি পাশ কাটতে যাইতে পারতেন না, এনে যাইতে হবে এটার ভিতরে, ঠিক কি না বলেন না? আরে নওজোয়ান বলো না? তাইলে বন্ধু আমার বাপ, তুমি যেমন পড়ালেখা করছো আমিও পড়ালেখা করছি। আমি জেনারেল লাইনেও পূর্ণ পড়ছি, মাদ্রাসার লাইনেও পুরা পড়ালেখা করছি। এজন্য বন্ধু, আমি সায়েন্স পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। রাখি, অতএব তুমি আমারে অনুরোধ করছি, নওজোয়ান তুমি ভুল করো না,
তুমি ভুল করো না। শুধু ভাত মাছের হিসাব মিলাইলে হতো না, শুধু একটা চাকরি, একটা ব্যবসা, একটা বিয়া, একটা বিল্ডিং, একটা বিদেশ, বন্ধু আমার একটা মোটরসাইকেল, এতটুকুর হিসাব মিলাইলে হবে না দোস্ত। আমরা মুসলমান, আমাদের আখেরাত আছে, আমাদের কবর আছে। আর আপনারা যারা বাবা আছেন, অভিভাবক, আপনাদের কাছে অনুরোধ, আপনি এই সংসারের দিকে তাকাইয়া দেখছেন, বিল্ডিং করছেন, সোফা বানাইছেন, খাট বানাইছেন, আমার বাপ এতটুকু হিসাব মিলাইয়া মুসলমান কবরে গেলে হবে না। আমার জিফুতের লেগে খাট সংসারে সব করে দিয়ে আইছি, কি করে দিয়ে আসছি? এই সোফা টোফা এডি 20 বছর পরে দেখবেন আপনি আইলে কিচ্ছু নাই। 20 বছরের মাথাত কবর থেকে আইসা যদি দেখেন আমনের বানানো ফার্নিচার, একটা বদনাও, একটা লোডা ঘরের মধ্যে নাই, সব ফালাই দিছে, এগুলো আর এখন চলে না। জিঙ্গাইলে কইব, দাদা ঠিক আছে আপনি বানাইছেন যত্ন করে, কিন্তু ওই মডেল এগুলো এখন আর চলে না, এগুলো আমরা ফেলে দিছি আরো 5-7 বছর আগে। যদি আপনি আইবেন জানতাম কবর থেকে, তাহলে না হয় টাঙ্গায় রাখতেন। কথা বুঝছেন? আসলে কি ফেলে দিবে এগুলো, দুনিয়া ফেলে দেয়, আপনার সন্তানই ফেলে দিবে, আপনার নাতি নাতনি দুনিয়া ফেলে দিবে। অতএব আমাদের জিন্দিগি আখেরাত, আমাদের জিন্দিগি কি বলেন? মোমেনের জীবন আখেরাত, মোমেনের হায়াত আখেরাত, মোমেনের রাত আখেরাত, মোমেনের দিন আখেরাত, মোমেনের হাসি আখেরাত, মোমেনের কান্না আখেরাত, মোমেনের স্বপ্ন আখেরাত, মোমেনের কল্পনা আখেরাত, মোমেনের পরিকল্পনা আখেরাত। অতএব এই আখেরাতের পরিকল্পনাকে সামনে রেখে আমরা আমাদের সামনে মাহে রমজান, এই মাহে রমজানকে সামনে রেখে আর মাত্র 20-21 দিন মাত্র আছে। এই মাহে রমজানকে সামনে রেখে আমি অনুরোধ করছি, দয়া করে প্রত্যেকেই ইনশাআল্লাহ, নওজোয়ান ভাই তোমরাও, বাবা বয়স্ক বাবা আপনারাও, পর্দার আড়ালের মা বোন আপনারাও, হাত জোড় করে বলি, আমি আপনাদের ছেলে কারো, আমি আপনাদের কারো ভাই, আপনাদের কারো সন্তান, আপনাদের কারো নাতির বয়সীও হতে পারি আমি আপনাদেরকে অনুরোধ করছি। আর ছেলেরা তোমরা আমার সন্তান, তোমরা আমার ভাই, আমারও তো 15 বছরের সন্তান আছে। অতএব যাদের বয়স 15-16 ধরে নাও তুমি আমার সন্তান। আর এর চাইতে বড় যারা, তুমি আমার ছোট ভাই, আমারও তো ছোট ভাই আছে। আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক, আমি চাই না আমার ছোট ভাই বরবাদ হয়ে যাক, আমি চাই না আমার বাপ চাচা দাদা জাহান্নামী হোক। এই আশা নিয়ে আমি অনুরোধ করলাম, মাহে রমজানকে সামনে রেখে চলেন গুনাহ ছেড়ে দে, হিম্মত করি বাপ, ছেলেরা বলো না বাবা, একটা মজবুত সিদ্ধান্ত নিয়া নারী ছবি, অশ্লীলতা, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, মদ জুয়া, নাচ গান বন্ধু ছেড়ে দাও, হিম্মত করো, তুমি পারবা ইনশাআল্লাহ, তুমি পারবা। বাবা চাচাদেরকে বলি, হারাম রোজগার ছেড়ে দেন, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন। মা বোনদেরকে অনুরোধ করি, বেপর্দার জিন্দিগি ছেড়ে দিয়ে সিদ্ধান্ত নেন, এবারের রমজান গুনাহমুক্ত রমজান, বলেন ইনশাআল্লাহ। এবারের রমজান বন্দেগীওয়ালা রমজান। আল্লাহ বলবে, বান্দা ঠিক আছে, যদি 30 দিন গুনাহ থেকে বাঁচতে পারো, 30 দিন যদি আমার বন্দেগীতে ইবাদতে লেগে থাকতে পারো, আল্লাহ বলে, বান্দা ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই তোমারে 1 মাসে মুত্তাকি বানায়া ঈদের দিন জান্নাতের ফ্লাইটে উঠাইয়া দেন। 1 মাসেই জান্নাতি, 1 মাস। একটা রমজান তুমি 30টা দিন গুণনা আমারে সময় দাও, 31 দিন লাগবে না বান্দা, ভাল লাগলে 29 দিনেই আমি রেজাল্ট দিলাম। 30 বা 29 বান্দা, কথা এক কথা, তুমি আমার হুকুম মানবা, আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব, 30 দিনেই জান্নাতি বানায় দেব। এই জন্য মাহে রমজান জান্নাতের মাস, মাহে রমজান আখিরাতের মাস, মাহে রমজান নিজের জীবন সাজিয়ে তুলবার মাস। এই জন্য আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কিশোর নওজোয়ান 5 ওয়াক্ত নামাজ পড়ো। দাও বাপ, আমি অনুরোধ করছি, তোমরা যারা নওজোয়ান 30 বছরের নিচে, তোমরা যারা নওজোয়ান, আমার শেষ অনুরোধ, তোমরা যারা 30 বছরের নিচে তোমাদের বয়স, তোমরা যদি হিম্মত করো,
তোমরা যদি ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ আমরা আশা করি আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সারা পৃথিবীতে যুবক মনে রাখো, সারা পৃথিবীতে মুমিনের বিজয়, সারা পৃথিবীতে মজলুমের বিজয় বিজয় ইনশাআল্লাহ। দেখবা সময়ের ব্যবধান, ইসরায়েল যুদ্ধবিরতি দিয়ে পরাজয় স্বীকার করে যুদ্ধ বন্ধ রাখছে। 15 মাস লাগাতার যুদ্ধ করে হত্যা করে রক্তের বন্যা বইয়েও গাজা ফিলিস্তিনকে হারাইতে পারে নাই। ইসরায়েলের কুত্তারা হেরে গিয়ে যুদ্ধবিরতি দিয়ে কুত্তারা ইসরায়েলে ফিরে গেছে। অতএব এই অল্প সময়ের ব্যবধানে দেখবা ফিলিস্তিন এবং গাজাতে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললাম, ইনশাআল্লাহ। সিরিয়াতে কালেমার পতাকা উঠছে, আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে। ইনশাআল্লাহ আগামী দিনে তোমাদের হাতেও কালেমার পতাকা উড়বে। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা।